ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, চারিদিকে শুনি শুধু নাই রে কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, চারিদিকে শুনি শুধু নাই রে কিছু নাই রে। কত না তাক করতেছে, যেদিকে তাকান খালি কয় নাই। চিনির হাহাকার, চিনির হাহাকার বাজারে নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য কালো বাজারে ব্যবসায়ী ভাইদেরকে বলবো, এই গরিব মানুষদের প্রতি জুলুম করে আর টাকা ইনকাম করো না, একদিন আল্লাহর দরবারে আসামির হয়ে দাঁড়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? মানুষের প্রতি জুলুম করে গুদামে মাল মজুত করে দাম বাড়াইছো, 10 টাকার জিনিস 15 টাকা করেছো, 100 টাকার জিনিস 150 টাকা করেছো। এই যে মানুষের প্রতি জুলুম করে রাতের আধারে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছো, মনে রাখবা একদিন আল্লাহর কাছে যেতে হবে। মৃত্যু তোমার আসবেই। পরকালের ময়দানে এই হাজার হাজার মানুষের উপরে কষ্ট আর জুলুম করার কারণে হাজার কোটি টাকার ব্যবসায়ী মালিক হওয়ার পরেও আপনাকে জাহান্নামে যেতে হবে চোর হয়ে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মানুষের প্রতি জুলুম করবেন। বলেন জুলুম করা যাবে? তাহলে খাদ্যে ভেজাল দেওয়া যাবে, ওজনে কম দেওয়া যাবে, জমিরাল ঠেলা যাবে, গান বাজনা শোনা যাবে। কথা বলেন না কেন? বেপরদায় নারী হেঁটে যায়, তাকানো যাবে? যদি আল্লাহর ভয় থাকে আপনি আমি তাকাবো না। যদি আল্লাহর ভয় থাকে আমরা কখনো গুনাহের কাজ করব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কষ্ট পাইতেছেন মনে হয়? ঘটনা কি সামনের দিকে নিয়ে যাব বাজান? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যারা ঈমানদার তারা কখনো গুনাহের কাজে লিপ্ত হতে পারে? জোরে বলেন পারে? তাহলে বলেন তো, পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে, স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে, কোন মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক, জোরে বলেন আমিন। হযরত ওমর ফারুক গভীর রজনীতে পথ চলতেছেন, বাজান গো আমার, একজন যুবক তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। হযরত ওমর সালামের জবাব দিয়ে বলে, যুবক এত রাত্রি বেলায় কেন তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো? যুবক দেখে বলে, খলিফা আল্লাহ খেলাফতের দায়িত্ব দেবার পর সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন, নিজের বাড়ির খবর রাখলেন না। আপনার বাড়িতে একটা ছোট্ট শিশুর রক্তাক্ত লাশ রয়েছে। হযরত ওমর ফারুক দেখে বলে, যুবক তুমি সাবধানে কথা বলো, তুমি কি আমাকে চেনো? আমি ওমর সেই পথ দিয়ে যাই, 40 দিন শয়তান ওই পথ দিয়ে হাঁটে যায় না, সাহস পায় না। আমারে শয়তান দেখলে অন্য রাস্তা দিয়ে দৌড় মেরে যায়। আমি সেই ওমর। আমি ওমরের নাম শুনলে বাঘে ছাগলে এক কাটে পানি খায়। ওমর, আমি ওমর রানিং খলিফা থাকা অবস্থায় আমার রাজ্যের ভিতরে একটা শিশু হত্যাকাণ্ডের মতো জঘন্য ঘটনা ঘটেছে। তুমি কি বলতে চাও? এই কথা যখন বলল বাজান গো আমার, হযরত ওমর ফারুকের কথা শুনে যুবক ডেকে বলে, খলিফা আমি সত্য বললাম না মিথ্যা বললাম? যদি যাচাই করতে চান আপনার বাড়িতে এই মুহূর্তে চলে যান, দেখবেন একটা রক্তাক্ত শিশুর লাশ আছে। হযরত ওমর ডেকে বলে, যুবক তোমার কথা যদি সত্য হয় তো ভালো, আর যদি মিথ্যা হয় তাহলে তোমার খবর আছে। ওই যুবক ডেকে বলে, খলিফা আপনি বাড়িতে যান। এইবার পিছন থেকে ডেকে বলে, খলিফা ওই লাশের প্যাকেটটা খোলার পর যদি আসামি খুঁজে না পান, দেখবেন ছোট্ট একটা চিরকুট, ছোট্ট একটা চিঠি লেখা আছে। ওই চিঠিটায় আপনাকে পরামর্শ দেবে এর খুনি খোঁজা লাগবে কিভাবে। ওই চিঠির ভিতরে আপনাকে ইঙ্গিত দেয়া আছে। হযরত ওমর ফারুক বাড়িতে চলে গেলেন, চাকর বাকরদের বললেন, পুরো বাড়ি সার্চ করো, তল্লাশি চালাও, দেখো তো বাড়ির ভিতরে কোনো প্যাকেট পাওয়া যায় কিনা। সবাই মিলে খুঁজতে খুঁজতে একটা রক্তাক্ত প্যাকেট নিয়ে খলিফার সামনে হাজির হলেন। হযরত ওমর ফারুক দেখে বলেন, প্যাকেটটা খোলো তো দেখি। প্যাকেটটা যখন খোলা হলো সবাই তাকায় দেখে, হারে কে বা কারা জানো ছোট্ট একটা শিশুকে 1 নয় 2 নয় 12টা টুকরো করে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছেন, আর আল্লাহ পাকের কাছে লাশের সামনে দাঁড়ায়া বলতেছেন, আল্লাহ আমার দেশে যে শিশু হত্যাকাণ্ডের মতো জঘন্য ঘটনা ঘটাইছে
যতক্ষণ পর্যন্ত এই শিশু হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ওমর ক্ষান্ত হব না। বলেন আল্লাহু আকবার। আন্দোলন করা লাগলো না, মিছিল করা লাগলো না, মানববন্ধন করা লাগলো না যে ধর্ষকের ফাঁসি চাই। কথা বলেন না কেন? আসামির বিচার চাই, মানববন্ধন করা লাগলো। আমাদের সমাজে কত হত্যাকাণ্ড ঘটে, কত ধর্ষণের জঘন্য ঘটনা, বড় বড় ঘটনা ঘটে। মানুষ মিছিল করে, আন্দোলন করে, মানববন্ধন করে। 1 মাস 2 মাস টেলিভিশনে, পেপার, পত্রিকায় নিউজ যখন প্রচার হয়, সারা দেশের মানুষ যখন জ্বলে উঠে রাজপথে নামে, তখন নেতারা বলে বিষয়টা আমরা দেখতেছি। এতদিন কি ঘুমাইছিলেন? কথা কন না আপনারা, কথা কি বোঝেন না? হযরত ওমর ছোট্ট শিশুর লাশের পাশে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ পর্যন্ত এই শিশু হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। নেতা কারে বলে? বুঝতে পেরেছেন? বলেন তো, কেউ বিচার চাইছে? কেউ আন্দোলন করেছে? আর আমাদের সমাজে বিচার চাইতে চাইতে, আদালতে যাইতে যাইতে পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে যায়। এরপরে কত মানুষ বিচার পায় না। কথা বলে না কেন? যারা আসামি ওরা ঘরে বাহিরে, আর যারা নিরপরাধ ওরা থাকে জেলখানায়। আজকের সমাজে তো তাই, কত মানুষ নিরপরাধ, মামলা নাই, কোনো অপরাধ করে নাই, এমনিতে সন্দেহজনক ভাবে গ্রেফতার করেছে, জেলখানায় 10 বছর 20 বছর কেটে যায়। পরে তদন্ত করে দেখা যায় যে মামলায় গ্রেফতার করা হয়েছে এইটা সে আসামি না। তাহলে এর জীবনে 10 বছর এখন কে ফিরাইয়া দেবে? কথা বলেন না কেন আপনারা? ভাই খারাপ লাগতেছে নাকি? দোয়া করে দেব? বাস্তবতা শুনতে হবে। আমি কারো নাম নিয়েছি? কাউকে গালি দিয়েছি? দেই নাই। মাজান গো আমার, হক কথা বলা লাগবে, বাস্তবতা তুলে ধরা লাগবে। সঠিক যেটা জাতির মানুষকে বোঝানোর জন্য হলে হালকা ইঙ্গিত অ্যাঙ্গেল দেয়া লাগবে। কথা কন না কেন? সব কান খোলা রাখবেন, কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক এইবার ডেকে বলে, দেখো তো প্যাকেটের ভিতরে কোনো চিঠি আছে কিনা। ছোট্ট একটা চিঠি পাওয়া গেল। চিঠির ভিতরে 2টা কথা লেখা আছে। আমি কি ঘটনাটা বলবো? আপনারা কারা কারা শুনবেন? দুহাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর। আত্মান বাজান গো আমার, অবশ্যই আমি বলবো। আপনারা যদি মনোযোগ আকর্ষণ করে কথাগুলো শোনেন, তাহলে আমার আল্লাহ কি বললেন? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা ঈমানদার, তাদের অন্তরে আমি রবের নাম যখন উচ্চারণ করা হয়, তাদের অন্তর ভয়ে কি হয়? কেঁপে ওঠে, অন্তরে কম্পন সৃষ্টি হয়। তাহলে আল্লাহর নাম শোনার পর ঈমানদারের অন্তরে কি হয়? কেঁপে ওঠে। জোরে বলেন কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? ওই মসজিদের মাইকে আল্লাহু আকবার আযান দেওয়া হয়। যদি আপনি প্রকৃত ঈমানদার হন, ওই আল্লাহু আকবার শোনার পর আপনার অন্তর কেঁপে উঠবে, আর আল্লাহকে সিজদা দেওয়ার জন্য পাগল হয়ে মসজিদে চলে যাবেন। কথা বলে ঠিক কিনা? 5 বার মুয়াজ্জিন ডাকে, ওর খবর নাই, ও দুনিয়াদারি নিয়ে ব্যস্ত। কথা বলেন না কেন? বলবো বলবো। 3 নম্বরে এটা বিষয়টা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার আল্লাহর ভয়। যারা আল্লাহকে ভয় করবে তারা কখনো কোনো ধরনের ছোট বড় গুনাহে লিপ্ত হতে পারে। কোনো গুনাহ করা যাবে না, কোনো গুনাহ করা যাবে না। পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না, স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না, সন্তানকে কষ্ট দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, দুধে পানি মিশানো যাবে না, জমিনে আর ঠেলা যাবে না, প্রতিবেশীকে গালিগালাজ করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। কথা বলেন কেন? খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, মানুষকে চোখ রাঙানো যাবে না, মানুষকে গালিগালাজ করা যাবে না, কোনো ধরনের খারাপ আচরণ মানুষের সাথে করা যাবে। আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনি মসজিদের জুতা চুরি করতে পারবেন? কথা কম না কেন? মসজিদের জুতা চুরি করে কারা? মুসল্লিরা না। খবরদার, কোনোদিন বিশ্বাস করবেন না যে লোক মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়তেছে সে কোনোদিন জুতা চুরি করে না। মসজিদের আশেপাশে কিছু ছেঁচড়া চোর থাকে। ছেঁচড়া চোর মানে বোঝেন? টাঙ্গাইলে যে কি বলে জানি না, মানে যারা মহিলাদের 3 পিস চুরি করে, যারা মহিলাদের
ওই যে গরুকে খাওয়ানো যে গাবলা থাকে, বালতি থাকে, ওগুলো পর্যন্ত চুরি করে। এরা হলে শেষরা চোর। মানে এই চোর যা পায় তাই নিয়ে যায়, সেটা 10 টাকার হোক আর 50 টাকার হোক, কথা কোন ঠিক কিনা? আমিও জীবনে কমপক্ষে 6 জোড়া স্যান্ডেল হারাইছি। ঢাকা কল্যাণপুর আপনারা চেনেন না? ওই মসজিদ, ওইখানে একটা দেখবেন মসজিদ আছে বাস স্ট্যান্ডের পাশে। ওই মসজিদে লেখা আছে জুতা চোর হইতে সাবধান, লেখা আছে, পরিষ্কার লেখা আছে মসজিদের দেয়ালে, জুতা চোর হইতে সাবধান। বগুড়া শহরের প্রশাসনের, বলবো না কোন অফিস, সেইখানেও মসজিদের দেয়ালে লেখা আছে জুতা চোর হইতে সাবধান। আল্লাহর কি কাম! আমি মনে করলাম যা, যে কয় টাকার জুতা যা হয় হয়ে যাবে। আমি ভিতরে ঢুকছি, বাইরে দেখি আর জুতা নাই। ওই পরিবেশগুলোতে কিন্তু সিসি ক্যামেরাও আছে, তারপরেও জুতা চুরি বন্ধ নেই। বলেন তো, একটা জুতা চুরি যদি আমাদের ওয়াজ নসিহত উপদেশের মাধ্যমে বন্ধ না হয়, আর দুর্নীতি, কোটি কোটি টাকার লুটপাট বন্ধ করার ক্ষমতা আপনার আমার আছে। যাক, এটুকু বুঝলেই যথেষ্ট। এজন্য মনে রাখবেন, মুসল্লি জুতা চুরি করে না। জুতা চুরি করার জন্য কিছু লোক কিছু সময়ের জন্য মুসল্লি সেজে জুতা চুরি করার জন্য একটু অভিনয় করে। ওরা কেউ নামাজি নয়। বোঝা গেছে? মাজান গো, আমার হৃদয়ের কান বেঁধে কথা। আল্লাহর ভয় থাকলে ইমানদার কখনো গুনাহের কাজ করতে পারবে না। এজন্য অন্তরে আল্লাহর ভয় নিয়ে জমিনে চলার দরকার আছে না নাই? ছোট গুনাহ করব না বড় গুনাহ করব? জোরে বলেন করব। গুনাহ থেকে বেঁচে থাকবো কার ভয়ে? গুনাহ থেকে বেঁচে থাকবো কার ভয়ে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অন্তরে আল্লাহর ভয়ে কাঁপে, তাদের সামনে বিপদ আপদ মুসিবত আসলে তারা সবর করে, ধৈর্য ধারণ করে। বলেন তো, যারা ঈমানদার তারা বিপদে কি করে? ধৈর্য ধারণ করে। ঈমানদার বিপদে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? কথায় আছে, ধৈর্য ধারণ করলে সফল হওয়া যায়, ধৈর্য ধারণ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যায়। ধৈর্যের মধ্যে সফলতা আছে, কথা বলেন এখানে। ধৈর্য ধারণ না করলে সফল হওয়া যায়? ধৈর্য ধারণ করেছে যারা, সফল হয়েছে তারা। ধৈর্য ধারণ করবে যারা, পৃথিবীতে সব দিক দিয়ে সাকসেসফুল হতে পারবে তারা। বলেন আল্লাহু আকবার। তাহলে ইমানদারের বড় একটা গুণ ধৈর্য ধারণ করা, সবর করা। যত ধরনের বিপদ আপদ মুসিবত আসুক না কেন, ইমানদার শত কষ্টের ভিতরে, শত বিপদের ভিতরে ধৈর্য ধারণ করবে, সবর করবে। কার প্রতি? কথা মনে হয় বুঝলেন না? তাহলে বিপদ আপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করা লাগবে।